أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله وبركاته কোরআন মুসলিম সম্পর্কে কি বলছে, মুসলিমদের ব্যাপারে আল কোরআন কি বলে? সব সময় আপনাদের মনে রাখতে হবে, পৃথিবীর যেখানে মুসলিমরা রয়েছে তারা কোনোদিন কোনো ফিরকা, পার্টি, মাযহাব, মাসলাকের সাথে জড়িত থাকে না। তারা সব সময় এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকে, নিজেদেরকে কোরআনের গণ্ডির ভিতরে তারা ঘিরে নেয়। কারণ কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলছেন যে তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। তো এই কারণেই মুসলিমরা কখনো বিচ্ছিন্ন হয় না, তারা সবসময় কোরআনকে আঁকড়ে ধরে। ইসলাম তারা জানে কোরআনে বিদ্যমান রয়েছে, কোরআনের ফয়সালাকে দ্বীন বলা হয়, আর এই দ্বীন মানুষের জন্য শান্তির। তাই আল্লাহ 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মানুষের কল্যাণের ফয়সালাই হলো ইসলাম। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উঠা বসা করার, চলাফেরা করার, রাজনীতি করার, কিভাবে সুস্বাস্থ্য গড়া যাবে, কিভাবে লেনদেন করতে হবে, কিভাবে মৃত্যুবরণ করতে হবে, সবকিছু লিখে দিয়েছেন। তো মুসলিমরা কোরআনের বাহিরে কোথাও ইসলাম তলাশ করে না, এরা শুধুমাত্র আল্লাহ তাআলার মুসলিম হয়। তাই তো যারা আল্লাহ তাআলার মুসলিম না হয়ে অন্য কোনো মৃত্যু ব্যক্তিদের অনুসারী হয়ে জীবন কাটাবে, রাসূল কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই। যারা আল্লাহ তাআলার দেওয়া যে বিধান, যে ফয়সালা, তার মোকাবেলায় অন্য কোনো ফয়সালা তলাশ করবে, তাদের থেকে কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না। রাসূল কারীমের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তাদের মুআমালা আল্লাহ তাআলার সাথে। পরকালে আল্লাহ তাদেরকে বলে দেবেন যা সব নিয়ে তারা বিরোধ করত। কোনো ব্যক্তি যদি আপনার কাছে জিজ্ঞেস করে যে আপনি কে, আপনার নাম কি, আপনি সুন্নি না শিয়া, আপনি দেওবন্দি না ব্রেলভি, আপনি হানাফি না মালিকি, শাফি না হাম্বলি, তৎক্ষণাৎ আপনি উল্টো তার কাছে জিজ্ঞেস করেন যে জাতির পিতা ইব্রাহিম তিনি কি ছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন তিনি কি ছিলেন, অবশ্যই সে উত্তর দিতে পারবে না। আপনি 3 নম্বর সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতের দৃষ্টিতে তাকে আপনি বুঝিয়ে বলুন যে আল্লাহ বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম খ্রিস্টান এবং ইহুদি ছিলেন না, তিনি ছিলেন হানিফা মুসলিমা, স্বতন্ত্র মুসলিম, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ঠিক এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন বলেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। 6 নম্বর সূরা আল আনামের 163 নম্বর আয়াত। তার কোনো শরীক নেই, আর আমাকে তো হুকুম দেওয়া হয়েছে, তিনি হলেন তার সোসাইটির প্রথম মুসলিম। আর এই মুসলিম নামটি আমরা পেয়েছি কোরআন থেকে। তো আমরা দেখলাম আমাদের জাতির পিতা ইব্রাহিম মুসলিম ছিলেন, সমস্ত নবী রাসূলরা মুসলিম ছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন তিনি মুসলিম ছিলেন। সেই হেতু আমাকে মুসলিম
থাকতে হবে। আর এই কথাটি, এই নামটি আমরা 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত থেকে পেয়েছি। আল্লাহ বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। মিন ক্বাবলু ওয়া ফি হাযা, অতীত থেকে এই নামটি আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের দেওয়া হয়েছে মুসলিম। তাই একজন মুসলিম কখনো সুফি হয় না, শিয়া হয় না, সুন্নি হয় না, দেওবন্দি হয় না, ব্রেলভি হয় না, আহলে হাদিস হয় না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কিছুই হয় না। আমরা মুসলিম। আমরা কোনো ধর্মের পার্টিকে সাপোর্ট করি না এবং তাদের সাথে আমাদের ব্যক্তিত্বকে কখনো সংযোজন করতে পারি না। ইসলাম ভেঙ্গে চুরমার করার চেষ্টা করেছে এই মযহাবের লোকগুলি, কিন্তু যে ইসলাম আল্লাহ তাআলা কোরআন আকারে আমাদেরকে দিয়েছেন, আমরা এই কোরআনকে কঠিনভাবে আঁকড়ে ধরে জীবন কাটাই, তাই আমরা বিচ্ছিন্ন হই না। আমরা যদি ধর্মের যে স্কলার্সগুলি রয়েছে এদের দিকে একটু দেখি, অতীতে নোমান ইবনে সাবিত, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইনারা সবাই ছিলেন মুসলিম, কিন্তু ইনাদের নামে ইনারা কেউ ইসলামের ভিতরে বিভেদ করেননি। কিছু সংখ্যক দুশমনে ইসলাম, তারা ইনাদের নাম ভাঙিয়ে এইসব মযহাবগুলো তৈরি করেছেন। কিন্তু আমরা মুসলিম, আমরা কখনো বিভিন্ন পার্টিতে বিভক্ত হতে পারি না এবং বিভিন্ন মতবাদ তৈরি করতে পারি না, কারণ এই মুসলিম নাম নিয়ে আমাদেরকে মরতে হবে। এই কথাটি আল্লাহ 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে এভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো যেভাবে তাকওয়া অর্জন করা দরকার, আর তোমরা কখনো মৃত্যুবরণ করবে না মুসলিম নাম ছাড়া। তাই আমরা সবাই মুসলিম, আর আমরা কোনো ফিরকা পার্টিকে সাপোর্ট করি না। এই মুসলিম হিসেবে আমাদের মৃত্যুবরণ করতে হবে।